সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে অ্যাডভান্স ইন্টারনেটের আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা কম বেশি অনেকে আপনাদের কম্পিউটার থেকে স্ক্রিনশট নিতে পারেন বা অনেকেই হচ্ছে নিতে পারেন না। তো আজকের টিউটোরিয়ালে আমরা এমন একটি সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার স্ক্রিনশট সহকারে অনেক এফিশিয়েন্ট কাজ করতে পারবেন। তো আমি আজকে যে সফটওয়্যারটি নিয়ে মূলত কথা বলবো সেই সফটওয়্যারটির নাম হচ্ছে LightShot। তো সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কাজ করবেন, এই সমস্ত বিষয় দেখার আগে এই সফটওয়্যার বিষয়ে আমরা অনেক কিছু জানবো। তো প্রথমেই আমরা জানবো যে এই টিউটোরিয়ালটি মূলত কাদের জন্য। আপনারা যারা হচ্ছে কখনো LightShot ব্যবহার করেননি, টিউটোরিয়ালটি মূলত তাদের জন্য। এছাড়াও যারা হচ্ছে LightShot ব্যবহার করেছেন কিন্তু এটি কিভাবে প্রপার ইউজ করতে হয়, এছাড়া এর সমস্ত ফিচারগুলো আপনারা কিভাবে সুন্দরভাবে ইউজ করতে পারেন, মূলত আজকের টিউটোরিয়ালটি তাদের জন্যই। তো আপনি যদি LightShot সম্পর্কে না জানেন তাহলে আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য। এখন আমরা দেখব LightShot-এর বেশ কিছু ফিচার, যেই ফিচারগুলোর মাধ্যমে LightShot এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। তো সেই ফিচারগুলোর মধ্যে একটি হচ্ছে সিলেক্টেড এরিয়া, যেটির মাধ্যমে আমরা মূলত যে কোনো এরিয়া আমরা সিলেক্ট করতে পারি। তারপরে যে কোনো অ্যাপ্লিকেশনের আমরা স্ক্রিনশট নিতে পারি মূলত এই সফটওয়্যারটির মাধ্যমে। এছাড়া হচ্ছে আমরা চাইলে ইন্টারনেটে এটি শেয়ার করতে পারি। এছাড়া হচ্ছে পাওয়ারফুল এডিটরস, এটির মধ্যে আমরা এডিটও করতে পারি এই সফটওয়্যারটির মাধ্যমে। তারপর হচ্ছে সিমিলার ইমেজ সার্চ, অর্থাৎ আপনি যদি কোনো ইমেজ সিলেক্ট করেন এটি দিয়ে, এরপরে এই ইমেজ গুগলে আছে কি না কোথাও, আপনি সেটিও কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবেন। এছাড়াও সবচেয়ে বড় যে ফিচারটি এটি হচ্ছে ভেরিয়াস প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মে আপনারা ইউজ করতে পারেন, উইন্ডোজে ইউজ করতে পারেন, ম্যাকে ইউজ করতে পারেন। LightShot শুরু করার আগে আপনাদেরকে আরেকটি বিষয় আমি বলে দিতেছি, সেটি হচ্ছে কিবোর্ডের এই কমান্ডে যখন আমরা কাজ করব, তো LightShot ইউজ করার জন্য আমরা যে শর্টকাট কিটি ইউজ করব সেটি হচ্ছে প্রিন্ট স্ক্রিন। আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনটি আমরা মূলত দেখতে পাচ্ছি। তো আমরা মূলত এখন LightShot সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় সেই ডাউনলোডটি আমরা দেখব। তো বন্ধুরা চলেন আমরা কথা না বাড়িয়ে কিভাবে LightShot সফটওয়্যারটি ডাউনলোড করতে পারি সেটি দেখব। তো LightShot সফটওয়্যারটি আপনারা যদি ডাউনলোড করতে যান, প্রথমে আপনারা হচ্ছে যাবেন গুগলে। গুগল থেকে সরাসরি লিখবেন LightShot লেখার পর আপনারা দেখতে পারবেন যে এখানে LightShot স্ক্রিনশট, তো এটির উপর আপনারা ক্লিক করবেন। তো আমরা মূলত LightShot এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে পড়েছি। এইখান থেকে আমরা যদি আপনি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে এখান থেকে উইন্ডোজে ক্লিক করবেন, আর যদি আপনারা ম্যাক ইউজ করে থাকেন ম্যাক ডাউনলোডে ক্লিক করবেন। তো যেহেতু আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি সেহেতু এখান থেকে আমি ডাউনলোড ফর উইন্ডোজের জন্য এটি ডাউনলোড করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি একেবারে লাইট ওয়েট, মাত্র 2.7 মেগাবাইট। তো সফটওয়্যারটি আমার মূলত ডাউনলোড হয়ে গেছে। তো সফটওয়্যারটি আমি এখন ইনস্টল করব। তো সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্রথমে আমরা হচ্ছে দিস পিসিতে ঢুকতেছি। এইখান থেকে আমি ডাউনলোডে যাব। ডাউনলোড থেকে আমি এই যে আমার LightShot সফটওয়্যারটি, তো এটিকে আমি এখন হচ্ছে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমি হচ্ছে ডাবল ক্লিক করতেছি। এখান থেকে আমি ইয়েস দিয়ে দিতেছি, ওকে, আই অ্যাকসেপ্ট, নেক্সট, ফিনিশ। তো আমরা আমাদের LightShot সফটওয়্যারটি মূলত ইনস্টল করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা মূলত LightShot সফটওয়্যারটি নিয়ে কাজ করব। তো LightShot সফটওয়্যারটি নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে আমি কিবোর্ডের যে শর্টকাটটি বলেছিলাম সেটি হচ্ছে প্রিন্ট স্ক্রিন। তো প্রিন্ট স্ক্রিন আমরা অ্যাপ্লাই করব। আমি নর্মাল ডেস্কটপের উপরেও আমি হচ্ছে প্রিন্ট স্ক্রিন অ্যাপ্লাই করতে পারি। এছাড়া যে কোনো ওয়েবসাইট, যেমন ধরেন আমি গুগল ক্রোমেতে যাচ্ছি, এখানে হচ্ছে ফেসবুকে যাচ্ছি। তো ফেসবুকে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে মূলত আমরা LightShot একটু ইউজ করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি যদি কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিনে চাপ দেই, আপনারা দেখছেন যে আমার স্ক্রিনটা একটু ব্লার হয়ে গেছে এবং হাতে একটি মাউস পয়েন্টার এসে পড়েছে। তো আমি এইখান থেকে যেই অংশটুকু সিলেক্ট করতে চাই, যেমন আমি সিলেক্ট করতে চাচ্ছি হচ্ছে এই যে আমার নিচের এই অংশটুকু আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট করলে আমরা বিভিন্ন ধরনের অপশন চলে আসে। আমি এটিকে কেটে দিচ্ছি, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে আমি আরেকটি ওয়েব সাইট ওপেন করা আছে, আমি ধরেন এই সাইটটি থেকে আমি একটু দেখাচ্ছি। যেমন ধরেন আমি আবার যদি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করি, দেখবেন আমার সামনে মূলত একটি মাউস পয়েন্টার চলে এসে পড়েছে এবং এইখান থেকে আমি যেই অংশটুকু সিলেক্ট করতে চাই আমি ওই অংশটুকু মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করলে মূলত ওই অংশটুকু
সিলেক্ট হবে এবং এইখান থেকে আমরা একেবারে উপরে যে টুলটি আছে সেই টুলটির নাম হচ্ছে পেন টুল। তো আমি যদি পেন টুলে ক্লিক করি এবং আমি যদি আমার সিলেক্টেড এরিয়ার মধ্যে আসি, আপনারা দেখতে পারবেন যে মাউস পয়েন্টারের উপরের দিকে একটু গোলের মতো আছে। এখন আমরা যদি আমাদের যে মাউস আছে, মাউসের যে হুইল আছে অর্থাৎ গোলাকার চাকিটি আছে, এটি যদি উপরের দিকে স্ক্রল করি আমাদের দেখবেন মাউস পয়েন্টারের বৃত্তটা বড় হচ্ছে। আমি যদি নিচের দিকে ক্লিক করি আর যদি উপরের দিকে ক্লিক করি তাহলে এটি ছোট হবে। অর্থাৎ আমি যদি নিচের দিকে ক্লিক করি মাউস পয়েন্টারের ওই গোল বৃত্তটি বড় হবে, উপরের দিকে ক্লিক করি তাহলে আমার মাউস পয়েন্টারের বৃত্তটি ছোট হবে। এখন এটি দিয়ে কি করে, আমি যেমন পেন টুলটি নিলাম, এখন আমি এখানে কালার সিলেক্ট করা আছে রেড, আমি এখানে রেডি রাখতেছি, আমি ওকে দিতেছি। এখন আমি উপরের দিকে চাপে আরেকটু ছোট করতেছি এবং আমি যদি এখানে একটি দাগ দেই, আপনারা দেখতে পাচ্ছেন যে রেড একটি দাগ আসছে এবং আমার ওয়েটটা অর্থাৎ কতটুকু হবে সেটা কিন্তু ওই গোল বৃত্তটুকু যতটুকু থাকবে সেইটার উপর ডিপেন্ড করবে। দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি আরেকটু ছোট করে এখন টান দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মূলত এটিকে নিতে পারতেছি। এছাড়া হচ্ছে আপনারা হচ্ছে এখানে যদি লাইনে ক্লিক করেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চাইলে এরকম লাইন টান দিতে পারবো, আমরা উপর থেকে নিচের দিকে লাইন টান দিতে পারবো, অর্থাৎ লাইন টাইনেও কিন্তু আমরা কাজ করতে পারবো। আমি সিলেক্টেড অংশটা যদি আরেকটু বড় করতে চাই তাহলে আমি এখন এই সিলেক্টেড এরিয়ায় ক্লিক করব। এখান থেকে আমি হচ্ছে টেনে দিয়ে একটু নিচের দিকে বড় করে দিতেছি আপনাদেরকে সম্পূর্ণ ফিচারগুলো এখানে বোঝানোর জন্য। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে আমি লাইন ইউজ করছি, আমি যদি অ্যারো ইউজ করি অ্যারোটা দেখতেন এরকম আসতেছে। আমি ধরেন চাচ্ছি যে এইখান থেকে এইটুকু আমি বলতেছি এবং রেক্টেঙ্গেল দিয়ে আমি মনে করেন এই অংশটুকু সিলেক্ট করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ওয়েটটা যেহেতু রেডের মোটা লাগতেছে, আমি এটিকে একটু উপরের দিকে স্ক্রল করে একটু ছোট করতেছি। এখন দেখেন আমি যদি এখন ড্র্যাগ করি দেখবেন একটু একেবারে চিকন আসবে। এখন এইটুকুকে আমি ধরেন আবার এই দিক থেকে আরো চিহ্ন দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি। এছাড়া আমি মার্কার দিয়ে আমি হচ্ছে এখানে এরকম মার্ক করে দিতে পারি আমরা চাইলে। এছাড়াও আমি ধরেন আমি এটি আমার করা শেষ, আমি যদি এটিকে চাই যে আপলোড করব printscreen.com এ আপলোড করে দিতে চাই তাহলে printscreen.com এর এই আইকনটিতে ক্লিক করে আমি এটি আপলোড করে দিতে পারবো। এছাড়া যদি আপনি চান যে এটি শেয়ার করে দিতে তাহলে আপনি শেয়ার বাটনে ক্লিক করে আপনারা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আছে ফেসবুক টুইটার এগুলো আপনারা শেয়ার করে দিতে পারেন। এছাড়াও যদি আপনারা চান যে এই পিকচারটি আর কোথাও ব্যবহার করা হয়েছে কিনা গুগলে দেখার জন্য তাহলে এই যে গুগল প্লাস সিমিলার সার্চ এই আইকনটিতে ক্লিক করবেন। তো আইকনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপলোডিং ইমেজ, আমার ইমেজটি মূলত আপলোডিং দেখাচ্ছে। এটা কিছুটা সময় লাগতে পারে যেহেতু ইমেজের সাইজ হচ্ছে একটু বড়, তো এটা আমরা একটু দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমার ইমেজটি আপলোড হওয়ার পর আমার যেই ব্রাউজারে এখানে নিয়ে এসে পড়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাবাউট রেজাল্ট আমাদের দেখা যাচ্ছে যে 64 সেকেন্ডের মধ্যে এই সাইজের এই ইমেজ আর কোথাও মূলত নেই। দেখতে পাচ্ছেন টু রেজাল্ট দেখাইছে এই সিমিলার সার্চে এরকম টাইপের, অর্থাৎ এটা কিন্তু আর কোথাও মূলত ব্যবহার করা হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে সিমিলার সার্চটা করতে পারতেছি। এরপর আমি এইখান থেকে আপনাদেরকে আরেকটু বিষয় বলি যে আমি আবার যদি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করি এখান থেকে আবার এতটুকু অংশ সিলেক্ট করি, আমরা দেখলাম কিভাবে সিমিলার সার্চ করতে হয়। এছাড়া আপনারা সরাসরি এটিকে হচ্ছে পিন করে দিতে পারেন, এই যে এখানে একটা অপশন আছে পিতে ক্লিক করে আপনারা হচ্ছে এটি পিন করে দিতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কপি। তো কপি দিয়ে কি করবেন, ধরেন আপনি কোনো সময় আপনার যে কোনো স্ক্রিনশট দেওয়া দরকার, যে কোনো জিনিস থেকে হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ওয়ার্ডের ডকুমেন্ট, যে কোনো জিনিস থেকে আপনারা স্ক্রিনশট দিতে চান। তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে প্রিন্ট স্ক্রিনে চাপ দিবেন, তারপরে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনারা কপি করবেন। কপি করার পর ধরেন আপনারা এটি হচ্ছে কাউকে সেন্ড করতে চাচ্ছেন, যেমন আমি ফেসবুকে এটি হচ্ছে সেন্ড করতে চাচ্ছি। তো সেন্ড করার জন্য আমি রুবিনা বেগম, তো আমি একটা প্রোফাইলে সেন্ড করতেছি, আপনাদেরকে সেন্ড করে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা সেন্ড করবেন। তো দেখতে পাচ্ছেন আমি মূলত প্রোফাইলে চলে এসে পড়েছি। আমার এখান থেকে আমি হচ্ছে কন্ট্রোল ভিতে আমি যদি পেস্ট করে দেই আপনারা দেখতে পারবেন যে, এবং আমি যদি কিবোর্ড থেকে এখন এন্টার করে দেই আপনারা দেখতে পারবেন যে আমার স্ক্রিনশটটি মূলত এখানে চলে এসছে। এরকম করে আপনারা হচ্ছে যে কোনো জায়গা থেকে, শুধু যে এরকম ওয়েবসাইট তা কিন্তু না, আপনারা যে কোনো জায়গা থেকে সেটি নিতে পারেন। যেমন আমরা
লাইটশট সফটওয়্যারে এই অংশটুকু নিতে চাই, সেক্ষেত্রে আমরা প্রিন্ট স্ক্রিনে ক্লিক করব, এতটুকু সিলেক্ট করব, এখান থেকে আমরা কপিতে করব, কপি করার পর এইখান থেকে আমরা হচ্ছে ফেসবুকে গেলাম, আমরা ফেসবুক টুইটার যে কোনোটার মধ্যে আমরা যে জাস্ট পেস্ট করে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গেছে। এবং এইভাবে হচ্ছে এছাড়া আমি যদি ফেসবুক থেকে স্ক্রিনশট নিতে চাই, প্রিন্ট স্ক্রিন, আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, করার পর এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সেভ অপশন। এই অপশনটির মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আপনার পিসিতে আপনি এটি সেভও করতে পারবেন। আমি সেভে ক্লিক করতেছি, এরপরে ডেস্কটপে ক্লিক করতেছি, এরপরে এইখানে আমি হচ্ছে নাম দিয়ে দিতেছি 1 এবং আমি এটিকে হচ্ছে সেভ করে দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মূলত খুব ইজিলি কিন্তু আমার যে লাইটশট সফটওয়্যারটি আছে সেগুলো ব্যবহার করতে পারলাম। তো আশা করি আপনাদের কাছে টিউটোরিয়ালটি ভালো লাগবে এবং টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।